যারা যারা যে সকল ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের প্রাইভেট নার্সিং কলেজ থেকে নার্সিং পড়তে চাইছেন, সাবধান সাবধান হয়ে যান। অবশ্যই চোখ কান খোলা রেখে ভর্তি হন। কেন বলছি সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। আর যদি জানতে চান ভিডিওটা শেষ অবধি দেখুন। আপনাদের জন্য কিন্তু আজকে এটা অনেক ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে। কারণ যে কলেজে যাচ্ছেন সে কলেজটি শুধু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আইএনসি এবং ডাব্লিউবিএসসি পারমিশন দেখে অ্যাডমিশন নিলে চলবে না। হ্যাঁ বন্ধুরা, তাদের ম্যানেজমেন্ট কিরকম, সে কলেজে কি কি প্রবলেমগুলি হচ্ছে সেটি কি জানেন? অবশ্যই আজকে আমরা বলবো কি কি প্রবলেম হচ্ছে। আপনাদের সবাইকে স্বাগত এডওয়ার্ড গুরুর একটা নতুন এপিসোডে। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখছি গত কয়েক বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে ব্যাঙের ছাতার মতন নার্সিং কলেজ গজে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, নার্সিং কলেজ গজে উঠেছে, যেটি ব্যাঙ্গালোরে ছিল সে সিস্টেমটা সেম কিন্তু পশ্চিমবঙ্গে চালু হচ্ছে। আজ থেকে 4 বছর 5 বছর আগে কি ছিল? পশ্চিমবঙ্গে এত কলেজ ছিল না। কিছু কিছু কলেজ ছিল, তাদের এডুকেশন কোয়ালিটি ভালো ছিল, তাদের ফ্যাকাল্টি, তাদের সিস্টেম কিন্তু অনেকটাই ভালো ছিল। এখন কি হচ্ছে, কিছু কিছু গ্রুপ মিলে তারা ইনভেস্ট করে একটা রেন্টেড একটা ভাড়া করা বাড়ি নিয়ে নিচ্ছে, একটা রেন্টেড একটা ভাড়া করা কিন্তু জায়গা নিয়ে নিচ্ছে এবং সেখানে কিন্তু তারা কলেজ খুলে দিচ্ছে। তাদের আগামী ভবিষ্যৎ কি, তাদের আগামী স্টুডেন্টের ভবিষ্যৎ কি, ক্যাম্পাস কি, আদৌ কলেজে নিজস্ব ক্যাম্পাস না ভাড়া করা না রেন্টেড বিল্ডিং, সেগুলো কিন্তু আপনারা কিচ্ছু জানেন না। সেগুলা বিষয় কিন্তু অনেকেই জানে না। এবং কি করে জানবে তারা? তারা শুধু আইএনসি এবং ডাব্লিউবিএসসি পারমিশন দেখেই কিন্তু ভর্তি নিচ্ছে, কিন্তু কলেজটা কতটা অথেন্টিক এইভাবে যাচাই করতে হবে। কিভাবে যাচাই করবেন সেটা অবশ্যই আমরা পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে শেয়ার করব। কি কি প্রবলেমগুলো হচ্ছে আগামী যে স্টুডেন্টরা ভর্তি হতে চলেছে, যাতে না এই প্রবলেমগুলি হয়, তাই কিন্তু ভিডিওটা আনা। আর আমাদের এডওয়ার্ড গুরুর এটাই কাজ, আপনাদের জন্য সেরা থেকে সেরা ক্যাম্পাসটি তুলে ধরা। আর আমরা গত কয়েক বছর ধরে এটাই করে আসছি। তো এই প্রবলেমটা হচ্ছে, যেটা মেইন নাম্বার 1 পয়েন্ট, ভাড়া করা রেন্টেড বিল্ডিং। হ্যাঁ, একটা জায়গা তারা নিয়ে নিচ্ছে, সেটার উপর তারা কিন্তু নার্সিং কলেজ খুলে নিচ্ছে। আজকের ডেটে দাঁড়িয়ে কি করে নার্সিং কাউন্সিলের পারমিশন আসে সেটা আমরা সবাই জানি। যেমন আমরা জানি ভাত ছড়ালে কাকের অভাব হয় না, একটা বাঙালি ভাষা আছে, একটা বাংলায় আমাদের কথা আছে, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। সেমনি টাকা ছড়ালে কোনো কিছু অভাব হয় না। তাই শুধু কাউন্সিলিং এর পারমিশন দেখে কিন্তু ভর্তি নিলে চলবে না। সে কলেজের ব্যাকগ্রাউন্ড কি, সেটি কি, আদৌ মালিকের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার, মালিকের নিজস্ব জায়গা, সেটা অবশ্যই বিচার করতে হবে। কারণ আমরা দেখেছি পশ্চিমবাংলায় অনেক কলেজ এলো না, চলতে পারার কারণে কিন্তু সেই কলেজে কিন্তু চাবিতালা পড়লো, বন্ধ হলো সেই কলেজগুলি। কিন্তু যারা সেখানে ভর্তি নিয়েছিল তারা কোথায় যাবে? তাদের ভবিষ্যৎটা কোন জায়গায় দাঁড়িয়ে সেটা ভেবেছেন? এত টাকা দিত আপনারা ভর্তি করছেন, সেটা যাচাই করুন। সেটা কি আদৌ মালিকের নিজস্ব জায়গার উপর ইনফ্রাস্ট্রাকচার, না ভাড়া করা রেন্টেড বিল্ডিং? এগুলি কেউ আমরা দেখছি না। সব থেকে বড় প্রবলেম এটা, নাম্বার 1। নাম্বার 2 যে প্রবলেমটি হচ্ছে, এটা আরো বড় ভয়ঙ্কর। সেটা কি? কিছু কিছু নার্সিং কলেজ আমাদের পশ্চিমবঙ্গে তারা কি করছে, তাদের স্টুডেন্টকেই তারা কিন্তু এজেন্ট বানাচ্ছে। স্টুডেন্ট দিকে তারা কিন্তু মার্কেটিং এর জন্য কাজে লাগাচ্ছে, স্টুডেন্টকে দিয়ে মার্কেটিং করাচ্ছে। ভাবুন তো, নার্সিং পড়াশোনা কত একটা টাফ কোর্স। স্টুডেন্ট দিকে দিন রাত সেখানে পড়াশোনা করতে হয়, অ্যাসাইনমেন্ট করতে হয়, তাদেরকে দিয়ে আপনারা এজেন্টে কাজ করছেন। লজ্জা লাগে না? কলেজ চালাতে পারছেন না, বন্ধ করে দিন। কিন্তু স্টুডেন্টের ভবিষ্যৎ দিয়ে কোনোদিন খেলা করবেন না। তারা লাখ লাখ টাকা দিয়ে পড়াশোনা করতে এসছে, তাদেরকে আপনারা এজেন্ট বানাচ্ছেন, তাদেরকে কমিশনের লোভ দিচ্ছেন, বা তাদেরকে বলছেন আমাদেরকে ফিস কমিয়ে দেব আপনারা যদি স্টুডেন্ট আনতে পারেন। তারা কি এজেন্ট হওয়ার জন্য আপনার কলেজে ভর্তি নিয়েছে, না একটা পড়াশোনা করে সাকসেসফুল ভাবে যারা তার একটা নার্স হতে পারে সে স্বপ্ন নিয়ে পড়াশোনা নিয়েছে? সেটাকে ভেবেছেন? না। তারা ব্যবসার জন্য কিন্তু এত নিচে নামছে সে কলেজগুলি। আগে এই সেম সিস্টেমটা ছিল ব্যাঙ্গালোরে, আমরা দেখেছি। তাই ব্যাঙ্গালোরের নার্সিং এডুকেশন সিস্টেম কিন্তু পুরোপুরি ভেঙে পড়েছে। আজকের ডেটে কোন হসপিটাল ব্যাঙ্গালোরের সার্টিফিকেট দেখলেই তারা চাকরিতে নিচ্ছে না, কারণ তারা জানে সেখানে টাকা দিলেই ডিগ্রি পাওয়া যায়, সেখানে পড়াশোনার কোয়ালিটি কিচ্ছু নেই। সেম সিস্টেম কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। তারা কলেজে ব্যবসার জন্য কিন্তু স্টুডেন্ট দিকে এজেন্ট তৈরি করছে। এই একসাথে সকল স্টুডেন্টকে মিলে এর বিরুদ্ধে কিন্তু দাঁড়াতে হবে। যে কলেজগুলি এই সিস্টেমটা চালু করছে তাদের জন্য কমপ্লেন করতে হবে। কোথায় কমপ্লেন করবেন, কিভাবে করবেন, একসাথে আওয়াজ তুললে কিন্তু তবে এটা বন্ধ হবে। তাছাড়া কিন্তু পশ্চিমবাংলায় এই নার্সিং এডুকেশন সিস্টেমটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে, যেমন কিন্তু ব্যাঙ্গালোরে ছিল।
নার্সিং একটা স্বপ্নের কোর্স, আমরা সবাই জানি যে নার্সিং নিয়ে পড়াশোনা করলে একটা কোথাও না কোথাও চাকরি পেয়ে যাব, কিন্তু পড়াশোনাও তো সেরকম হতে হবে। আপনারা যদি কলেজের যদি মালিক ভাবে যে আমি স্টুডেন্টকে এজেন্ট বানাবো, ওদের কাছ থেকে আরো স্টুডেন্ট নেব ব্যবসার জন্য, তাহলে কি করে তারা পড়াশোনাটা শিখবে? যথেষ্ট টিচার ফ্যাকাল্টি নেই, অনেক কিছু প্রবলেম রয়েছে। আমি তাই বললাম যে পারমিশন শুধু আইএনসি ডাব্লিউবিএনসি পারমিশন দেখেই ভর্তি নিলে চলবে না। সঠিক কলেজে গিয়ে স্টুডেন্টদের কাছ থেকে রিভিউ নিন, স্টুডেন্টদের মুখে শুনুন সেই কলেজটি কিরকম, এইগুলি কিন্তু বিচার করা আপনাদেরকে দরকার। আর কোন কলেজটা আপনাদের জন্য ভালো হবে, আমরা এডুয়ার্ড গুরু চ্যানেল আমরা রিভিউ করি, কলেজে গিয়ে ভিজিট করি, যে কলেজগুলি এই প্রবলেমগুলি করছে সেই কলেজগুলিতে আমরা কিন্তু কোনোদিন সাজেস্ট করি না। তাই যদি কোন কলেজটা আপনাদের জন্য ভালো হবে, কোন নার্সিং কলেজটা আপনাদের জন্য ভালো হবে আপনারা জানতে চান, এডুয়ার্ড গুরু হেল্পলাইন নাম্বারে কল করে অবশ্যই কলেজের সত্যতা, কলেজের কিন্তু গুণগত মান আপনারা যাচাই করতে পারেন। এবং সব থেকে বড় দায়িত্ব স্টুডেন্টের গার্জেনের, আপনারা নিজে কলেজে গিয়ে যাচাই করুন, স্টুডেন্টের কাছ থেকে রিভিউ নিন, তবে গিয়ে সত্যটা জানতে পারবেন। নার্সিং তো 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা দিয়ে খরচা করছেন, শুধু কাউন্সিলিং এর পারমিশন দেখে ভর্তি নিলে চলবে? এগুলিও তো জানতে হবে। আর এগুলি জানার জন্য আমরা আছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং এডুয়ার্ড গুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনই করে নিন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এখানেই, আপনারা সবাই ভালো থাকবেন।